আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে বৃহস্পতিবার। আজকে আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আপনার মুখের দিকে চেয়ে আছেন। এই বান্দে আমার কাছে বল, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তোকে মাফ করে দিব। আল্লাহ আপনার দিকে চেয়ে অপেক্ষায় আছেন আর বলতেছেন, এই বান্দা আমার কাছে আজকে বৃহস্পতিবার, মাফ চা। আমি তোর পেছনে দেখবো না কয়টা গুনাহ করেছিস, সব মাফ করে দিব। আজকে বৃহস্পতিবারে আপনি যেই হন, যত বড়ই পাপী হন, হ্যাঁ, আপনার পাপ যদি পৃথিবী ভরে যায়, আপনার পাপ যদি একদম সাগর ভরে যায়, আপনার পাপ যদি পাহাড়কে টপকে যায়, আপনার পাপ যদি সূর্যকে ভরিয়ে দেয়, চন্দ্রকে ভরিয়ে দেয়, গ্যালাক্সি মিল্কওয়ে সবকিছুকে ভরিয়ে দেয়, এমনকি আসমানেও চলে যায়, আসমান সমানও আপনার পাপ হয়ে যায়, চিন্তা নাই। আমি বাড়ায় বলছি, যদি বাড়ায় বলি আল্লাহ আমাকে গজব দিক, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দিক, আমি বাড়ায়া বলছি না। আরে আমার বাড়ায়া বলার কোন অর্থ আছে এখানে? আমি আপনাকে এই কথা বলে আমি কি কারো থেকে টাকা নিয়েছি বা কেউ কি আমাকে টাকা দিয়েছে? বা এই কথা কি কোনো দলের কথা? হ্যাঁ, আমি কেন বাড়ায়া বলবো? বা আপনার মন পাওয়ার জন্য বলছি? না, সরাসরি আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ও আমার বান্দা, হ্যাঁ, তোমার গুনাহ যাই হোক, যত বড়ই হোক, পাহাড় সম পরিমাণ, চিন্তা নাই, আজকে বৃহস্পতিবার, মাপ চাও। তোমার গুনাহ আসমান বরাবর, চিন্তা নাই, আমার কাছে মাপ চাও, সব মাপ। তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, চিন্তা নাই, কোনো চিন্তা নাই বান্দা, বান্দি, এই পুরুষ নারী ছেলে মেয়ে, হ্যাঁ, যুবক বৃদ্ধ, যেই যেখানে যত রকমেরই পাপ করেছো কেন, করেছো না, কোনো ভয় নাই। আমি তোমার রব আছি না, আমি তোমার আল্লাহ আছি না। হ্যাঁ, আমার কাছে মাপ চাও, আমার দায়িত্বই তো মাফ করে দেয়া, আমার কাজই হলো তোমাকে মাফ করা। আমি তোমাকে মাফ করতে পারলে আমার ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করে। এই বান্দি, আল্লাহ বলতেছেন, এই বান্দি আমার কাছে যদি মাপ চাও, আমি মাফ করতে পছন্দ করি, মাফ করতে বিরক্ত হই না। এজন্য আজকে বৃহস্পতিবারে এই সুবর্ণ সুযোগটা আপনি কাজে লাগান। এই ভিডিওতে এই পর্যন্ত যদি আপনি থেকে থাকেন, লাস্ট পর্যন্ত আপনি থাকুন, অনুরোধ করছি। একটা লাইক করে, ভিডিওটিতে লাইক করে, কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শুনে যান। ইনশাআল্লাহ হৃদয়টা জুড়িয়ে যাবে। আল্লাহ যে কত মহান, কত বড় দয়ালু, আহ, যদি ভেতর থেকে বুঝতাম, যদি অন্তর থেকে বুঝতাম, তাহলে হতাশ হতাম না, তাহলে আমরা জান্নাতের আশা ছেড়ে দিতাম না, তাহলে আমরা জাহান্নামে যাব এই কথা মনে করতাম না। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আজকের এই ভিডিওটা দেখব গুনাহ মাফের আশায়। ইনশাআল্লাহ রব মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু, তার দয়ার শেষ নাই। আমার আপনার গুনাহের শেষ আছে, হ্যাঁ, তার দয়ার শেষ নাই। চমৎকার একটা কথা শুনবেন, খাতা কলম আছে, লিখে রাখুন। কত কথাই তো শোনেন জীবনে, লক্ষ লক্ষ কথা শুনেছেন, হাজার হাজার হুজুরের কথা শুনেছেন। যদি বলি কোরআন হাদিসের কিছু কথা শোনান, ম্যাক্সিমাম মানুষই পারবেন না। এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বের করে দেন, লাভ কি, ফায়দা কি? যদি কিছু মনেই না রাখতে পারেন, তো পয়েন্ট করে রাখার মতো একটা কথা আপনাকে বলি। আল্লাহ বলেন, এই বান্দি, হে আমার বান্দা, তুমি গুনাহ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি তোমাকে মাফ করতে করতে কখনোই ক্লান্ত হব না। হুম, আমি আপনি এই সকালে গুনাহ করি, বিকালে গুনাহ করি, রাতে গুনাহ করি, এরপরে ঘুমায় যাই, আর গুনাহ করতে পারি না, ঘুমায় যাই। বা সারা জীবন গুনাহ করতে 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 বুড়া হয়ে যায়, বুড়া বয়সে আর গুনাহ করতে পারি না। একজন বুড়া মানুষ, সে কি সিনেমা দেখতে যাইতে পারবে? একজন বুড়া মানুষকে
আপনার ওই গান বাদ্য এই সমস্ত কনসার্টে অংশগ্রহণ করতে পারবে? একজন বুড়া মানুষের পক্ষে গুনাহ করা খুব কঠিন। একজন যুবক চাইলে সে হোটেলে গিয়ে নারীদের সাথে খারাপ কাজ করতে পারে, কিন্তু একজন বুড়ার পক্ষে এটা সম্ভব না। বুড়া মানুষ গুনাহের জন্য উপযুক্ত না। তা আল্লাহ বলতেছেন, তুমি গুনাহ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবা, গুনাহ করতেই পারবা না, কিন্তু তোমার মালিক আল্লাহ ক্ষমা করতে করতে কখনোই ক্লান্ত হবেন না। তোমার আল্লাহ কত জেনাকারকে মাফ করেছে, এই বান্দি। তোমার আল্লাহ কত বেনামাজিকে মাফ করেছে। তোমার আল্লাহ কত বেরোজগারকে মাফ করেছে। তোমার আল্লাহ কত খুনিকে মাফ করেছে। তোমার আল্লাহ কত মিথ্যুককে মাফ করেছে। তোমার আল্লাহ কত জেনাকারকে মাফ করেছে। তুমি জানো না তোমার আল্লাহ কত দয়ালু? তুমি বুঝো না তোমার আল্লাহকে? তুমি বুঝতে চেষ্টা করো না তার দয়া কত বেশি? এই বান্দি, আমার প্রতি তোমার এত কম ধারণা কেন? আমার ক্ষমতা, আমার রহমত, আমার ভালোবাসা সম্পর্কে তুমি এত অজ্ঞ কেন? আমার কাছে যদি তুমি মাফ চাও, আগে যাদেরকে আমি মাফ করেছি তাদের মতোই তোমাকে মাফ করে দেব, কারণ তুমিও তাদের মতোই আমার একজন বান্দি, তুমিও তাদের মতোই আমার একজন বান্দা। তোমাকেও আমি যেমন ভালোবাসি তাদেরকেও আমি তেমনই ভালোবাসতাম। তাই তুমি যদি আজকের এই বৃহস্পতিবারে মাফ চাইতে পারো, আমি তোমাকে মাফ করে দিব। হুম, মাফ চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দি, বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনে বললাম, তোমার গুনাহ যতই হোক তুমি ভয় পাইও না, হতাশ হইও না। হ্যাঁ, ভয় পাইলে, হতাশ হইলে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, গুনাহ হয়েছে, ভয় পাবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, এই ভয় করা যাবে না যে গুনাহ হয়ে গেছে, না আমার মাপ নাই, আমার ক্ষমা নাই, আমি জাহান্নামে যাব, আমি তো শেষ হয়ে একদম, আমার তো কোনো উপায় নাই, গতি নাই, ভরসা নাই, আমার কোনো এই এই রকমের ভাবনা অন্তরে জায়গা দিবেন না। এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো। হ্যাঁ, তার কাছেই মাপ চাইবো। তিনি মাফ করতে ভালোবাসেন, তিনি মাফ করতে পছন্দ করেন। বুঝতে পেরেছেন? আজকের এই বৃহস্পতিবার দিনটা অনেক মূল্যবান, কারণ এই দিনে আপনার আমার আমলনামা রবের কাছে পেশ করা হয়। আজকের এই বৃহস্পতিবারে ফেরেশতারা আল্লাহকে বলে যে, আল্লাহ, তোমার এই বান্দি এই সারা সপ্তাহে এই ভালো, এই খারাপ, এই মন্দ, এই বিষয়গুলো এই করেছে। আল্লাহ তাআলা আপনার আমলনামা দেখেন। তো আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যদি আপনি মাপ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ওই যে আগেই বললাম, আল্লাহ তাআলা আপনার দিকে চেয়ে আছেন। আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন আপনাকে ক্ষমা করানোর জন্য। এই জমিন একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ, তোমার এই বান্দি বেপরদায় চলে, আমার মনে চায় তাকে জিন্দা কবর দেই। হুম, জমিন চায়, আল্লাহকে বলে, আল্লাহ আমি ফাঁক হয়ে যাই। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমি ফাঁক হয়ে যাই, গর্ত হই, তোমার এই বান্দি আমার গর্তের মধ্যে পড়ে যাবে, আর উপর দিয়ে আবার মাটি দিয়ে দিব, সে জিন্দা কবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফেরাউন যখন ওই নীল নদে হাবুডুবু খাচ্ছিল, তখন বিষয়টা কি ছিল? সমুদ্র ভাগ হয়ে গিয়েছিল। ফেরাউন দেখলো রাস্তা, তো ফেরাউন এই রাস্তায় নামলো মুসা নবীকে ধরার জন্য, মারার জন্য, নাউজুবিল্লাহ। যখন সে নীল নদের মাঝ পর্যন্ত গেল, তখন নীল নদের পানি আবার উপর দিয়ে সমান হয়ে গেল, ফলে সে হাবুডুবু খেয়ে মারা গেল। তো জমিন কেমন এমনই বলে, কেমন যেন, আমি আল্লাহ, আল্লাহ আমি ভাগ হয়ে যাই, তোমার এই পাপী বান্দাটাকে, এই প্রকাশ্যে বিড়ি খায়, আল্লাহ প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে নারীদের সাথে কথা বলে, প্রকাশ্যে নামাজের সময় কিন্তু বসে আছে, এগুলো তো সহ্য করা যায় না আল্লাহ, আমি ভাগ হই, সে ঘরের মধ্যে আছে, তার ঘর সহ আমি দাবায় দিই, তাকে সহ। তা আল্লাহ তাআলা বলেন, এত অস্থির হওয়ার তো কিছু নাই, আমার বান্দা
গুনাহ করতেছে ওটা আমি দেখব, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার কাজ করো। এরপরে সমুদ্র আল্লাহকে বলে, আল্লাহ জমিনকে থামাই দিলা, আমাকে কেমনে থামাবা? তোমার বান্দার পাপ আমি দূর থেকে দেখতেছি। সমুদ্র কিন্তু অনেক বড়, জানেন? পৃথিবীর চাইতে সমুদ্র অনেক বিশাল, অনেক বিশাল। যতটুকু আহ জমিন তার থেকে বহুগুণ বেশি হলো সমুদ্র। তো এই সমুদ্র আল্লাহ তাআলাকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তোমার এই পাপী বান্দা, দেখতেছি তো তার আকাম কুকাম আমি দেখতেছি, এই সমাজটা গুনাহে জর্জরিত, আজান হয় মসজিদে মুসল্লি নাই, আমাকে একটু অনুমতি দাও, আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমার সমস্ত পানি নিয়ে তাদের উপর ঝাঁপায়া পড়বো, একদম তাদের ঘর বাড়ি সহ, গাছপালা সহ, 20 তলা 30 তলা বিল্ডিং সহ ভাসায় দিব জোয়ারে, বন্যায়, সুনামিতে। আল্লাহ তাআলা বলেন, সমুদ্র এত অস্থির হওয়ার কিছু নাই, তুমি যেখানে আছো সেখানে চুপচাপ বসে থাকো, তুমি তোমার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করতে থাকো, তুমি তোমার কাজে থাকো। এবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ জমিনকে থামাইলা, সমুদ্রকে থামাইলা, আমাদেরকে কেমনে থামাবা? আমরা তো আসমান থেকে তোমার বান্দার সব কাজ সচক্ষে দেখতেছি। তোমার বান্দা তোমারটা খায়, তোমাকে ডাকে না। তোমার বান্দা তোমার হুকুম মতো মসজিদে যাবে, ও বাজারে বসে থাকে। তুমি বলেছো পরনিন্দা করা যাবে না, ও বেশি বেশি গীবত করে। তুমি বলেছো গাঞ্জা মদ সিগারেট খাওয়া যাবে না, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, তারা দেধারছে চলছে, ঘুরছে, খাচ্ছে জেনাহের পথে। আমরা তো দেখতেছি, একটু অনুমতি দেওয়া যায় না? একদম এক একটারে থাবড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার বান্দাকে তুমি বানাইছো, তোমরা বানাইছো? ফেরেশতারা বলে, না আল্লাহ, বান্দা তো তোমার। আল্লাহ বলেন, বান্দা যদি আমার হয়, বান্দার চিন্তাও আমার, বান্দার দায়িত্বও আমার, তোমাদের এত ফাও চিন্তা করার দরকার নাই। যদি ফেরেশতা বান্দা তোমরা বানায়া থাকো, যাও শাস্তি দাও, পাকারাও, আযাব দাও, ধ্বংস করে দাও। এই সমুদ্র বান্দা যদি তুই বানায় থাকিস, আমার বান্দাকে ভাসায়া দে। এই জমিন বান্দা যদি তোর হয়, মাটির নিচে দাবায়া দে। কিন্তু বান্দা যদি আমি আল্লাহর হয়, চুপ থাকো, নীরব থাকো, যেখানে যে আছো কথা বইলো না, শব্দ কইরো না। আমার বান্দা, আমার বান্দা যেন, আল্লাহ কেমন যেন বলতেছেন, আমার বান্দা যেন তোমাদের এই কথাবার্তা শুনতে না পায়। খবরদার, আমার বান্দা সম্পর্কে এমন মন্তব্য দ্বিতীয়বার আর করার যেন সাহস তোমাদের না হয়। এবার এই ফেরেশতা, জমিন, সাগর আল্লাহকে কেমন যেন নরম সুরে বলে, আল্লাহ ঠিক আছে, তুমি আমাদেরকে থামাই দিলা, দমায় দিলা, কিন্তু এরা যে এত পাপ করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? সেটা আমাদেরকে অন্তত জানাও। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন, এই সমুদ্র শোনো, এই আসমানের ফেরেশতারা জেনে রাখো, এই জমিন ভালো করে কান পেতে শুনে রাখো। আমি আমার বান্দার নামাজ না পড়া সত্ত্বেও, আমি আমার বান্দার জেনা করার গুনাহ দেখা সত্ত্বেও, বিড়ি খায় সিগারেট খায় দেখা সত্ত্বেও, নারীরা বোরকা না পরে বেপরদায় রাস্তাঘাটে বাজারে শহরে বিদেশে ঘরে বাহিরে ঘোরাফেরা করে, এটা আমি দেখা সত্ত্বেও কিছু বলছি না। কারণ আমি আল্লাহ তার ক্ষমার অপেক্ষা করতেছি। আমার বান্দা আমার কাছে মাপ চাইবে, এই অপেক্ষা আমি করতেছি। আমার বান্দা আজকে গুনাহ করতেছে, কালকে হয়তো মাপ চাইবে, কালকেও গুনাহ করতেছে, হয়তো 1 মাস পরে মাপ চাইবে, হয়তো 1 বছর পরে মাপ চাইবে, আমার কাছে মাপ চাইবে তো। আমি ওই অপেক্ষায় আছি। তাই আজকের এই দিনটাতে আল্লাহ তাআলা আপনার উপর অপেক্ষায় আছেন, আপনার দিকে চেয়ে আছেন। আল্লাহর নামের কসম, আপনার এই 2 ঠোঁটের দিকে আল্লাহ তাআলার কুদরতি নজর রয়েছে। আপনি কখন আল্লাহকে আপনার এই 2 ঠোঁট দিয়ে বলবেন, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, 2 ঠোঁট দিয়ে কখন বলবেন এই কথা? আল্লাহ চেয়ে আছেন।
যখনই বলবেন মুখ ফসকে বা মন থেকে বা চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা তখনই সাথে সাথে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন, আপনাকে দয়া করবেন, আপনাকে অনুগ্রহ করবেন। আপনার জিন্দেগীর ইহকালীন পরকালীন সারা জীবনের, যৌবনের, বৃদ্ধের, শিশুকালের যত রকমের পাপ আপনি করেছেন, সব রকমের পাপ, সব রকমের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ তিনি গফুর, কারণ তিনি রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তার কাছে ক্ষমা চাইলে কেউ নিরাশ হয় না। দুনিয়াতে এমন একজন পাপী আপনি আমাকে দেখাতে পারবেন না যে হুজুর ওই লোকটা অনেক বড় পাপী, ওকে আল্লাহ মাফ করবেন না। না না, এমন কোন মানুষকে আপনি দেখাতে পারবেন না। সে যত বড়ই জালেম হোক, সে যত বড়ই ফাসেক হোক, সে যত বড়ই ফেরাউন মার্কা লোক হোক, সে যত বড়ই বেনামাজি হোক, বা যত বড়ই মূর্তি পূজারী হোক, যত বড়ই খারাপ লোক হোক, আল্লাহ তাআলার কাছে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে হাসি মুখে মেনে নেন এবং তাকে কোনো রকমের কষ্ট ছাড়াই মাফ করে দেন। এমন না যে বান্দা বান্দি এতদিন তো মূর্তির পূজা করেছিস, তোকে কেমনে ক্ষমা করি, আমার তো ভালো লাগে না তোকে ক্ষমা করতে, তারপরেও ক্ষমা চাচ্ছিস, যা তোকে মাফ করে দিলাম, এই রকমের ভাবনা আল্লাহ ভাবেন না। আল্লাহ বলেন, বান্দা এতদিন মূর্তির পূজা করেছো, ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছো, আমি খুশি, যাও তোমার গুনাহ মাফ। হুম। বান্দা এতদিন নামাজের সময় নামাজ পড়ো না, এখন থেকে নামাজ পড়বা, নামাজ পড়তেছো, আমি দেখতেছি, যাও তোমার পেছনের গুনাহ মাফ। এই বান্দি, এতদিন তুমি পরপুরুষের সাথে দেখা দিয়েছো, এতদিন তুমি রাস্তাঘাটে বের হয়েছো বেপর্দায়, এখন আমাকে বলছো তুমি পর্দা করবা, বেপর্দায় চলবা না, পরপুরুষের সাথে কথা বলবা না, যাও বান্দি, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমার গুনাহ মাফ। অতীতে যত লক্ষ লক্ষ পরপুরুষের সাথে দেখা তোমার হয়েছে সব মাফ, যত হাজার হাজার পরপুরুষের সাথে তুমি কথা বলেছো সব মাফ, এমনকি তুমি যদি কারোর সাথে জেনাও করে থাকো তাও মাফ। এই বান্দি, তোমার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম, কোনো রকমের কষ্ট ছাড়া আমি তোমাকে হাসি মুখে মাফ করলাম। যিনি হাসি মুখে মাফ করেন, যার মনে কোনো কষ্ট নাই, তিনিই হলেন আল্লাহ। তার কাছে আজকে আমরা ক্ষমা চাইব। দেখুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি কোনো রকমের কষ্ট ছাড়া মাফ করেন। কারণ কি জানেন? গুনাহ আল্লাহ তাআলাকে কষ্ট দেয় না, বা আমরা যে সওয়াব কামাই, এই সওয়াব আল্লাহ তাআলাকে কোনো উপকার দেয় না। সন্তান যদি কোটিপতি হয়, স্বাভাবিকভাবেই বাবা মার উপকার হয়, বা আপনি যদি অনেক টাকার মালিক হন, স্বাভাবিকভাবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে উপকৃত হবে। হ্যাঁ, বা আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি হাসপাতালে ভর্তি হওয়া লাগে, অসুস্থ মারাত্মক, স্বাভাবিকভাবে আপনার মা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন বিপদে পড়বে, তারা চিন্তিত হবে। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আপনি সওয়াব করলেন আল্লাহ তাআলার উপকার হইল না, বা আপনি গুনাহ করলেন বা আল্লাহকে গালি দিলেন বা আল্লাহ তাআলার একটা হুকুম মানলেন না, কোরবানিতে কোরবানি দিলেন না, রমজানের রোজা রাখলেন না, আল্লাহ তাআলার ক্ষতি হলো না। বিষয়টা এমন না। আপনি গুনাহ করলে আল্লাহর ক্ষতি নাই, আপনি সওয়াব করলে আল্লাহ তাআলার উপকার নাই। আপনার সওয়াব বা গুনাহ আল্লাহ তাআলার কোনটাই যায় আসে না, যায় আসে আপনার আমার। তাই আল্লাহ তাআলা আপনার সওয়াবেরও মুখাপেক্ষী না, বা গুনাহ হলেও এতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। এই কারণে আপনি যখন আল্লাহ তাআলার কাছে বারবার মাপ চান, আল্লাহ তাআলা বারবার ক্ষমা করতে আল্লাহ তাআলার মোটেও কিচ্ছু যায় আসে না। বিষয়টা আপনাকে বোঝাতে পারি না। দেখুন, আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন, এরপরে যদি বলেন হুজুর মাপ চাই, মাফ করে দেন, আমি মাফ করে দেব, আমার সেই ক্ষমতা আছে। এরপরে বাম গালে আরেকটা দিলেন থাপ্পড়, এরপরে হাত পায়ে ধরলেন, হুজুর মাফ করে দেন, আমি মাফ করে দেব, এই ক্ষমতা আমার আছে। এরপরে আপনি একটা লাঠি নিয়ে আবার আমার মাথা পাছায় দিলেন একটা বাড়ি,
এরপরে বলেন হুজুর মাফ করে দেন, বলেন আমি কি এবারও আপনাকে মাফ করব? কতবার ক্ষমা করতে পারবো? আপনি তো আমাকে আঘাত করছেন, এই এই আঘাত করার ক্ষমতা, এই আঘাত করার কারণে যে কষ্ট, সেই কষ্ট ক্ষমা করার ক্ষমতা আমার নাই। একবার দুইবার হয়তো থাকে, কিন্তু বারবার আঘাত করার কারণে বারবার আপনি আমাকে কষ্ট দেওয়ার পরে আমার কাছে মাপ চাইলে আপনাকে আমি মাফ করব, ওই রকমের ক্ষমতা আমার নাই। দুনিয়ার ম্যাক্সিমাম মানুষেরই এগুলো থাকে না, সব মানুষেরই এমন। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা তেমন না। আপনি আল্লাহ তাআলার হুকুম মানলেন না, এতে আল্লাহ তাআলা কষ্ট পান না। আপনি আল্লাহ তাআলার হুকুম মানলেন না, গুনাহ করলেন, এতে আল্লাহ তাআলার কষ্টও হয় না, বা এতে আল্লাহ তাআলার ক্ষতিও হয় না। কোনো ক্ষতি হয় না আল্লাহ তাআলার। ক্ষতি হইলে আপনার হবে। আপনি গুনাহ করেছেন, আপনি জাহান্নামে যাবেন। আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। বা আপনি সারাদিন যদি সওয়াব কামান, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, কোনো উপকারও নাই। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে তার কোনো কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা হাসি মুখে সবসময় ক্ষমা করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? আমি আরো একটু ক্লিয়ার করে আপনাকে বলি। মনে করেন আপনি থাকেন বাংলাদেশে, সৌদি আরবের একজন মানুষ, তাকে আপনি চেনেন না, জানেন না, জন্ম থেকে কখনো দেখেনও নাই, তার সম্পর্কে কোনো পরিচয়ও নাই, কিচ্ছু যায় আসে না আপনার তার সম্পর্কে। এখন আপনি জানলেন যে সৌদির একজন মানুষ, সে অপরাধ করেছে একটা, হুম, সামান্য রকমের একটা অপরাধ করেছে, তার দেশেই কোনো এক মানুষের সাথে হয়তো একটু গালমন্দ করেছে। হ্যাঁ, এখন সে যদি মনে করেন আপনার কাছে মাপ চায়, হ্যাঁ, মনে করেন আপনার কাছে পৌঁছলো এই কথাটা, যে আমাকে মাফ করে দেওয়া হোক, হ্যাঁ, আপনার কাছে মাপ চাইলো বিষয়টা, আর আপনার যদি মাফ করার ক্ষমতা থাকে, আপনার মাফ করতে কিচ্ছু যায় আসবে বলেন? আরে ভাই, তো কি আমি জানি না, শুনি না, কিচ্ছু যায় আসে না, তারপরে তুই আমার কাছে মাপ চাচ্ছি, যা ব্যাপার না, মাফ করে দিলাম, যা, তুই থাকিস তোর দেশে, হ্যাঁ, নবীর দেশে থাকিস, মাফ করে দিলাম। আপনার কিচ্ছু যায় আসে না। আপনাকে গালিও দেয় নাই, আপনাকে ঠকায়ও নাই, আপনাকে কোনোদিন দেখেও নাই, আপনাকে মাপ, আপনার কাছে তবু মাপ চাইছে আপনার। এতে আরো ভালো লাগবে, আরে সৌদির একটা মানুষ আমার কাছে মাপ চাচ্ছে, এটা তো আমার ভালো লাগার বিষয়, হ্যাঁ? আমি মাফ করে দিলাম, যা। ঠিক না? কারণ আপনার তো কোনো ক্ষতি নাই এখানে, আপনার টাকা মাইরে খায় নাই, আপনার কিছু আপনাকে গালি দেয় নাই, আপনাকে থাপ্পড় দেয় নাই, আপনার মাফ করতে সমস্যা নাই, বরং ভালো লাগা কাজ করবে। তো আল্লাহ তাআলার বিষয়টাও মনে করেন এই রকমেরই সেম। আপনি গুনাহ করেছেন, এতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা হয়তো আপনার গুনার খবরও রাখেন না। যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, দেখেন, বুঝেন, বাকি আপনার গুনাহ নিয়ে পইড়া থাকার মতো ওই রকমের সময় কিন্তু আল্লাহ তাআলা, আমি কিভাবে কথাটা বলবো, বেয়াদবি হয়ে যায় কিনা, আপনি গুনাহ করতেছেন, গুনাহ করছেন, আর আপনি ভাবতেছেন যে আপনার গুনাহ নিয়ে আল্লাহ তাআলা পইড়া আছেন। না, না, এমনটা কিন্তু না। আল্লাহ তাআলা আপনার গুনাহ নিয়া পইড়া থাকার মতো তার ওই রকমের জিনিস না তিনি। আপনি গুনাহ করতেছেন, আপনি শাস্তি পাবেন। এতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যখন মাপ চান, আল্লাহ তাআলার তো কোনো ক্ষতি নাই আপনি গুনাহ করার কারণে। তো আল্লাহ তাআলা তখন আপনাকে মাফ করতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা তখন হাসি মুখে মাফ করে দেন। এই বিষয়টা আরেকটু ছোট্ট করে যদি বলি, তাহলে আপনি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সৌদির ওই লোকটা, ধরেন আপনার ছেলেকে গালি দিয়েছে, তখন আপনার মাফ করতে একটু কষ্ট হবে না? আরে ভাই, তুই আমার কলিজার টুকরা ছেলেকে গালি দিলি, তোরে আমি মাফ করবো কেমন? তোর নাম মামলা করবো, তোরে আমার হাতের কাছে পাইলে দুইটা থাপ্পড় দিব। আমার ছেলেকে গালি দিছস, আমার মাকে গালি দিছস, তোর আবার ক্ষমা? হ্যাঁ, আপনার গায়ে লাগবে। বুঝতে পেরেছেন? তো দুনিয়ার কোনো বান্দা, কোনো নেমুখ হারাম যদি নবীকে গালি দেয়, অনেক অনেক আহাম্মক আছে না নবীকে গালি দেয়, এর মতো ফাজিল, এর মতো অবাধ্য ফেরাউন কেউ হতে পারে না। ফেরাউনের চাইতো এইটা খারাপ, হ্যাঁ, অনেক খারাপ। তো নবীকে কেউ গালি দিলে এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলার কাছে এটা খারাপ লাগে, কারণ আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন। তাই কেউ যদি নবীকে গালি দেয়,
উলামায়ে কেরাম বলেন তার ক্ষমা নাই। নবীকে গালি দিলে একজন নামাজ পড়ে না সারা জীবন, কোনো ব্যাপার না, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আবার জাহান্নামেও ফেলতে পারেন। কিন্তু একজন মানুষ নবীকে গালি দিছে, তার ক্ষমা নাই, নিস্তার নাই, সে জাহান্নামী, ফেরাউনের সাথে অনন্তকাল জাহান্নামে থাকবে। নবীকে গালি দেয়া আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলার খারাপ লাগে, কারণ আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন নবীকে। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি জেনা করেন, আপনার এই গুনাহ আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে কোনো রকমের প্রভাবিত করে না। বুঝতে পেরেছেন? আরে ভাই, আমি আপনাকে কিভাবে বলি, মনে করেন সৌদিতে মনে করেন একটা একটা দান বাক্স পাওয়া গেছে যেখানে 20,000 টাকা আছে, ওইখানে টাকা সৌদির মানুষ ভাগে যোগে করে নিয়ে গেল। এই খবরটা আপনার কাছে আসলো, জানোস সৌদিতে 20,000 টাকা পাওয়া গেছে, সৌদির মানুষ ওইটা খায়া ফেলাইছে, নিয়ে গেছে। আপনি কি বলবেন? যে কথাটা বলছে, আরে তাতে আমার হয়েছে কি, সৌদির মানুষ, সৌদির টাকা ওরা ভাগে যোগে খাইছে, তা আমার কিছু যায় আসে না, জানারও দরকার নেই। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলার বিষয়টা হলো অনেকটা এইরকম, আপনি গুনাহ করলে, আপনি পাপ করলে, এটা আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে ব্যথা দেয় না। আল্লাহ তাআলাকে আপনি আপনার গুনাহের কারণে কষ্ট দিতে পারেন না, আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা কষ্টও পান না, বা আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না, বা আপনার সওয়াবের কারণে আল্লাহ তাআলা খুশিও হন না, বা আল্লাহ তাআলার কোনো উপকারও হয় না। কথাটা সহজে বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা খুশি হন না। বাস্তবতা, আপনার সওয়াবের কাজ দেখলে আল্লাহ তাআলা খুশি হন, তবে এই খুশি ওই না, ওই রকমের অর্থ না যে আপনি সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন মানে আল্লাহ তাআলার অনেক উপকার হয়। বুঝতে পেরেছেন? তো কথাগুলো আমি আপনাকে কতটুকু বুঝাইতে পারলাম জানি না। সাপ কথা, আসল কথা হলো এইটা, যে আমরা যদি ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে, তিনি ক্ষমা করে দিবেন। আজকের এই বৃহস্পতিবারে মন থেকে, দিল থেকে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটা 100 বার পড়বেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমার সাথে এখন ছোট্ট একটু মোনাজাত করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার দিন, তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি আমার কথাগুলো শুনলো। আল্লাহ, আয় রব মহান আল্লাহ, আজকের বৃহস্পতিবার দিন উপলক্ষে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো, তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে, যৌবনে, বৃদ্ধ বয়সে, ছোট বেলায় আল্লাহ যত গুনাহ করেছে, 2026 সালে, 25 সালে যত গুনাহ করেছে, আল্লাহ 1990 দশকে যত গুনাহ করেছে, আল্লাহ যে যখনই যত রকমের পাপে জড়িয়েছে, তুমি গফুরুর রহিম, তুমি দয়ার সাগর আল্লাহ, সবার পাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা যারা এই ভিডিওটিতে যুক্ত হয়েছে, ভিডিওটিতে লাইক করেছে, আল্লাহ আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। এই ভিডিওতে যারা লাইক করেছে তাদের মনের আশা পূরণ করে দাও। এই ভিডিওটিতে যারা লাইক করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় রব্বে কারিম, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান তুমি কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, যারা ভিডিওটি দেখলেন, আশা করি বৃহস্পতিবার উপলক্ষে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে ক্ষমা চাইবেন।
আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আপনাকে জানায় যায়, আমাদের এতিমখানায় এখানে ছাত্র ছাত্রীরা থাকে, খায়, পড়ে। আপনি যদি এদেরকে সাহায্য করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন, বিস্তারিত জানবেন, দেখবেন। যদি ভালো মনে হয় দান করবেন। ভিডিওটি যারা দেখলেন অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে আমিন লিখে যাবেন। যারা দান করবেন ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। আল্লাহ আপনাকে ফোন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।